সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসে পূর্ববর্তী ক্লাসে আমরা ক নাম্বার অর্থাৎ পি এর গুণাত্মক বিপরীতটা বের করছিলাম। এখন আমাকে দ্বিতীয় খ নাম্বার বলছে পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। আমরা উদ্দীপক হতে কি পাইছিলাম? দেওয়া আছে উদ্দীপকে ছিল p ইকুয়াল 3 প্লাস √a, আর আমি ক হতে পাইছিলাম কি পাইছিলাম 1/p ইকুয়াল 3 মাইনাস √a। এখন যেহেতু আমার প্লাসের অঙ্ক, কার অঙ্ক এটা? প্লাসের, এই কারণে আমি এতে p প্লাস 1/p এর মানটা বের করবো। তাহলে p এর মানটা কত আছে? 3। p ইকুয়াল 3 প্লাস √a, এই যে প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন 1/p এর মান কত? 3 মাইনাস √a। দেখো এখানে প্লাস চিহ্নের √8 এবং মাইনাস চিহ্নের √8, তাহলে প্লাসেরটা এবং মাইনাসেরটা কাটা শেষ। তাহলে আমার কি রয়েছে? এখানে রয়েছে 3 প্লাস 3, তাহলে 3 প্লাস 3 ইকুয়াল 6। তাহলে আমি কি পেলাম? p প্লাস 1/p ইকুয়াল 6। এখন আমি এটার মান নির্ণয় করবো। যেহেতু মান নির্ণয় করে বলা আছে, আমি প্রদত্ত রাশি লিখে শুরু করবো। কি লিখে? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি আছে? p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 ইকুয়াল। আচ্ছা, তাহলে আমরা তো স্কয়ারের সূত্র শিখছি, কিউবের সূত্র শিখছি, স্কয়ার এবং কিউবের সূত্র শিখছি, কিন্তু 4 এর সূত্র তো শিখি নাই। যার কারণে 4টাকে ভেঙে দুই টুকরো করে ছোট করব। যদি ছোট করি আমার কি হচ্ছে? p স্কয়ার এর হোল স্কয়ার, মানে কত? 2 2 4, তাহলে এই p এর পাওয়ার 4 পাইলাম, প্লাস 1/p স্কয়ার তার উপরে হোল স্কয়ার। এখন আমি তোমাদের গতানুগতিক সূত্রের বাইরে কিছু কথা বলছিলাম। যদি দুইটি রাশির বর্গ অথবা পাওয়ার আলাদা আলাদা ভাবে থাকে, বর্গ অথবা ঘন যাই থাক আলাদা আলাদা ভাবে থাকে, তাহলে আমার প্রথম কাজ আলাদা থাকলে এটাকে একত্রে করব। এখানে যে p স্কয়ার এর উপরে যে স্কয়ারটা প্লাস এই যে 1/p স্কয়ার তার উপরে স্কয়ার, এই স্কয়ার এবং এই স্কয়ার আলাদা আলাদা ভাবে আছে, যার কারণে আমি এদেরকে একত্রে করব। যদি একত্রে করি আমার কি দাঁড়াইছে? p স্কয়ার প্লাস 1/p স্কয়ার। এই যে একত্রে স্কয়ার দিলাম, মানে দুইটা আলাদা আলাদা ছিল, দুইটাকে একসাথে লিখে স্কয়ার দিলাম। ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকবে বাইরে তার বিপরীত চিহ্ন দিব। এখানে প্লাস আছে, এই কারণে মাইনাস দিলাম। যত পাওয়ার আছে তত লিখব। আরেকটা কথা, পাওয়ার যত থাকবে ভিতরের পদটা ততবার হবে। তবে একবার চিহ্ন সহ, আবার চিহ্ন ছাড়া। যদি চিহ্ন ছাড়া লিখি, এই যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর চিহ্ন সহ লিখি প্লাস চিহ্ন দিয়ে, এখানে চিহ্ন ছাড়া লিখব p স্কয়ার 1/p স্কয়ার। আচ্ছা, এখন আসি উপরে এবং নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে কাটা যায়, তাহলে p স্কয়ারে কাটলাম। একটু লক্ষ্য করো, এই ভিতরের অংশটা আবার এই যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এখানে একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার, আলাদা আলাদা স্কয়ার আছে। যদি আলাদা স্কয়ার থাকে তাহলে আমাকে একত্রে করতে হয়। একত্রে করলে দেখো এই যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ারটা লিখবো p প্লাস 1/p এর স্কয়ার। ভিতরে যে চিহ্ন বাইরে তার বিপরীত চিহ্ন, যত পাওয়ার তত। একবার চিহ্ন সহ লিখছি, আবার চিহ্ন ছাড়া লিখবো। এই আমার ভিতরের অংশটুকুর কাজ শেষ। তাহলে ভিতরের অংশ কাজ থাকলে এই উপরে স্কয়ার হয়েছে, এই স্কয়ারটা ব্র্যাকেট দিয়ে দিলাম, চিহ্ন মাইনাস মাইনাস, 2 আর এন 2 আর এন 1 আছে, 2 কে 2, p প্লাস 1/p এর স্কয়ার। দেখো তো p প্লাস 1/p এর স্কয়ার সমান p সমান 6, তাহলে এটার মান বসাই দিই 6, উপরে আছে স্কয়ার দিলাম স্কয়ার,
চিহ্ন মাইনাস মাইনাস, এই যে উপরে এবং নিচে কি থাকলে কাটা, 2 একে 2। আচ্ছা, এই যে ব্রেকেট শেষ, a স্কোয়ার মাইনাস 2, 6 এর স্কোয়ার 6 6 36, 36 মাইনাস 2 এর স্কোয়ার মাইনাস আবার 2, 36 থেকে 2 চলে গেলে 34 এর উপরে স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, 34 ইন্টু 34, কার কাছে ক্যালকুলেটর আছে? তাহলে 34 ইন্টু 34 কত হয়? 34 এর স্কোয়ার মানে 34 ইন্টু 34। তাহলে আমার 34 স্কোয়ার ইকুয়াল 34 ইন্টু 34 ইকুয়াল কত? 1156। তাহলে আমার কত হলো? 1156 মাইনাস 2। 1156 থেকে 2 বাদ দিলে তাহলে আমার ফলটা কত হলো? অতএব এই রাশির মান কত হলো? অতএব p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল কত হচ্ছে? 1154। ধন্যবাদ। এই অঙ্কটা যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে নক দিয়ে জানাও।